আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্য রমজান মাস দিয়েছেন, নিজের জীবনের ভুলগুলো যেন আমরা শুধরে নিতে পারি, আমাদের গুনাহগুলো যেন দূর করতে পারি। অল্প আমলের মাধ্যমে যেন আমরা বিগত লম্বা বিশাল একটা সময় গুনাহ করেছি, আল্লাহ পাকের থেকে আমরা দূরে সরে গেলাম। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি রমজান মাসে আমলের মৌসুমে তোমার জীবনকে আলোকিত করো, আমলগুলোকে তুমি সঠিকভাবে আদায় করো, নিজের জীবনটাকে আমলের মাধ্যমে সাজাও, আর অলসতা দূর করে রমজানে যেরকম তুমি আমল করেছো এই আমলটা যেন তোমার পরবর্তীতেও জারি থাকে। সুবহানাল্লাহ। কারণ আমরা দেখা যায় রমজান মাসে আমরা আমল করি, রমজান চলে যায় টুপি আর মাথায় থাকে না, রমজান চলে যায় তসবিহ চলে যায়, রমজানে যখন চলে যায় জায়নামাজের আর খবর নেই নাই, রমজান চলে গেল আমরা আগের মতো পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হই না। আল্লাহ রাব্বুল আলামিন এমন চান নাই, বরং আল্লাহ পাক চান রমজানে যেরকম তুমি ইবাদতের সাথে সম্পর্ক তৈরি করেছো এই সম্পর্কটা তোমার জীবনে মৃত্যু পর্যন্ত যেন এটা থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান দিয়েছে। রমজানে যেরকম নামাজের সাথে আমাদের সম্পর্ক হয়েছে, তেলাওয়াতের সাথে সম্পর্ক হয়েছে, নফল নামাজের সাথে আমাদের সম্পর্ক হয়েছে, রমজানে আমাদের দান সদকার সাথে সম্পর্ক হয়েছে, রমজানে আমাদের আচার আচরণ অনেক সুন্দর হয়েছে। রমজানে কেউ যখন ঝগড়া লাগে তখন আরেকজন পাশ থেকে ডেকে বলে, ভাই ঝগড়া করো না, কারণ রমজান মাসে ঝগড়া করো না। আল্লাহ পাক এই রমজান মাস আমাদেরকে দান করেছে। সুবহানাল্লাহ। এই জন্যই রমজান মাসে আমরা যেই সম্পর্ক করেছি আমলের সাথে, রমজান যখন চলে যাবে রমজানের পরও আমাদের আমলগুলো ধরে রাখতে হবে। যদিও রমজানের পরে আমাদের উপর রোজা ফরজ না, কিন্তু নফল রোজা রয়েছে, আমরা সেগুলো রাখতে পারি। যদিও আমরা এখন নফল নামাজ পড়তেছি, এগুলি ফরজ না, কিন্তু রমজানের পরও এই আমলগুলো আমরা জারি রাখবো ইনশাআল্লাহ। তবে আমি রমজানে যে ট্রেনিং আমরা নিয়েছি, রমজানে দেখা যায় যে মসজিদে আমরা সময় দিয়েছি, রমজানে যেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র রয়েছি, রমজানে যেরকম আমার আমল আখলাক সুন্দর হয়েছে, রমজানের পরবর্তীতে সেগুলোকে আমাদের ধরে রাখতে হবে। যদি ধরে রাখতে পারি তবে আমি রমজানের হক আমি পূর্ণ করতে পারলাম। ঠিক কিনা বলেন? আমাদের আমল শুধু রমজান কেন্দ্রিক নয়, আমাদের আমল হবে মৃত্যু পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। ওরে বান্দা বান্দিরে তোমরা ইবাদত বন্দেগী করো মৃত্যু আসার আগ পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত তোমার রূহটা আছে, যতক্ষণ পর্যন্ত তোমার জীবন আছে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর বিধানগুলো তুমি সঠিকভাবে পালন করো। এই জন্য আমলগুলো আমরা ধরে রাখবো। রমজান চলে গেলে আমাদের আমল ছাড়া যাবে না। এই রমজান থেকে আমরা যেই ট্রেনিং আমরা নিয়েছি, অর্থাৎ যে আমরা এখন সময়টা আমরা মসজিদে দিয়েছি, এখন আমরা নামাজের সময় দিয়েছি, আমরা জিকিরের সময় দিয়েছি, তেলাওয়াতের সময় দিয়েছি, এই সময়গুলো যেন আমার জীবনের সাথে ম্যাচিং হয়, সামনেও যেন আমরা সঠিকভাবে আমল করে আল্লাহ পাকের রাজামন্দি অর্জন করতে পারি। তৌফিক দান করুক, বলেন আমিন। রমজান চলে গেলে আমল ছেড়ে দেওয়া যাবে না, কারণ আল্লাহ পাকের কাছে যে আমলটা ধারাবাহিকতা থাকে, যে আমলটা দায়মি থাকে, আল্লাহ পাক এই আমলটা বেশি পছন্দ করে। হাদিসের দিকে লক্ষ্য করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর নিকট ওই আমলটাই সবচেয়ে বেশি পছন্দনীয়। আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যদিও সেই আমলটা কম হয়, কিন্তু এই আমলটা বান্দা নিয়মিত আদায় করে, নিয়মিত পালন করে, নবীজি বলেন ওই আমলটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমলগুলি
যথাযথভাবে পালন করব। রমজান শেষ হয়ে গেছে, আমলগুলো আমরা ছাড়ব না। রমজানের পরবর্তীতে আমাদের বিশাল একটা আমল রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে যদি আমরা তালাশ করে দেখতে পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পরে শাওয়াল মাস আসে, সেই শাওয়াল মাসে 6টা রোজা রয়েছে, যেগুলোকে আমরা শাওয়ালের 6 রোজা বলে থাকি। এই শাওয়াল মাসের 6টা রোজা যদি কোনো বান্দা বান্দি রাখে, বিশ্বনবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা একটা বছর রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বড় ফজিলত! 6টা রোজা রাখলাম আর আমি পুরা বছর রোজা রাখার সওয়াব আমি পেয়ে গেলাম। আল্লাহ পাক আমার জন্য দান করবেন। কেন যেন আল্লাহ তাআলা একটা আমলের বিনিময়ে 10টা নেকি দিবেন। সেজন্য আল্লাহ পাক হয়তো এই কথায় বুঝাইতে চাচ্ছেন, 30টা রোজা রাখলাম, এরপরে 6টা রোজা রাখবা, অর্থাৎ 36টা রোজা হলো। এই 36টা রোজাকে যদি 10 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে 360 দিন হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে গোয়া কি যে আমরা 360 দিন অর্থাৎ পুরা 1 বছর রোজা রাখছি। সুবহানাল্লাহ বলে এই রোজাগুলো আমরা রাখতে রাজি আছি না? ইনশাআল্লাহ আমরা এই রোজাগুলো রাখার চেষ্টা করব। এই শাওয়াল মাসের রোজাটা আমরা ভেঙ্গে ভেঙ্গেও রাখতে পারি, আবার একসাথেও রাখতে পারি। ভেঙ্গে ভেঙ্গেও আমরা রাখতে পারি, ভেঙ্গে রাখাটাই ভালো। পুরা 1 মাস যেহেতু আছে, এটার ভিতরে আমরা সেই 6টা রোজা ইনশাআল্লাহ রাখবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। রমজানের পরে শুধু এই শাওয়ালের রোজা না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে তালাশ করলে দেখা যায় আইয়ামে 20 প্রতিটা মাসে 13, 14, 15 তারিখ তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে তিনি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। এই জন্য আমাদেরকেও রমজানের রোজা রেখে আমরা যে অভ্যাস হয়েছে এটাকে ধরে রাখতে হবে। এটাই আমাদের আল্লাহ পাক, আমরা যদি রোজা রাখতাম চাই না, এই জন্য আল্লাহ পাক বলে ফরজ করে দিছি, রাখবে না, রাখতে হবে। আর রাইখে যখন তুই অভ্যাস করেছিস, এখন বন্দা আগামী দিনে রোজাগুলি নফল হোক, কিন্তু এগুলি রাখলে তোর আমল নামায় সওয়াব দিয়ে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। রমজানে যেরকম আমরা ফরজ নামাজগুলো মসজিদে এসে পড়েছি, যথাসময়ে মসজিদে এসেছি, এসে জিকির করেছি, রমজানের পরও বিশেষ করে আমরা 5 ওয়াক্ত নামাজের প্রতি অবশ্যই দৃষ্টি রাখব। কোনো মতেই যেন নামাজগুলো আমরা ছুটে না যায়, কোনোভাবেই যেন আমাদের নামাজ কাজা না হয়ে যায়। ফরজ নামাজগুলো আমরা যত্নের সাথে আদায় করব। রমজানে যেরকম আমরা দান সদকা করেছি, রমজান চলে গেছে আর এখন যদি বলি আহারে রমজান চলে গেছে, দান করলে সওয়াব কম না, এরপরও আমরা দান করব। কারণ রমজানের পরও যখন আপনি দান করবেন, বালা মুসিবত আপনার দানের মাধ্যমে কেটে যায়। সুবহানাল্লাহ বলে নবী আমার বলেন, as-সাদকাতু তারুদ্দুল বালা। সদকা হলো, দান সদকা হলো বালা মুসিবত দূর করে দেয়। সেজন্য আমরা যখন বিপদে পড়ব, মুসিবতের পড়ব, যখন আমরা এই ধরনের কঠিন সমস্যায় পড়ে যাব, বেশি বেশি করে সদকা করব, আল্লাহ পাক সেই সদকার বিনিময়ে, দানের বিনিময়ে আমাদের এই কঠিন বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজান চলে গেলেও আমাদের আমল ছাড়া যাবে না। রমজানের পরে তারপর আমাদের যে সকল নফল আমলগুলো আছে, নফল আমাদের রোজা আছে, নফল নামাজ আছে, আমরা সেগুলো পড়ব। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানের আমলগুলো যেন সারাটি বছর ধরে রাখতে পারি, সেই তৌফিক আমাকে, আপনাকে, সকলকে দান করুক, বলেন আমিন। সবাইকে দান করুক, বলেন আমিন। রমজান চলে গেলে আমাদের আমল ছাড়া যাবে বলেন? কারণ আমরা হলাম মুসলমান, আমরা কোরআনের আওতায় আমাদের থাকতে হবে। কোরআন যেভাবে বলছে, হাদিস যেভাবে এসেছে, আমাদের সেভাবে চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করে, বলেন আমিন।